আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বইয়ে পড়তে গিয়ে ছোট্ট একটি লেখা পেয়েছি, যেটা কিনা আমার খুবই ভালো লেগেছে। তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে কষ্ট করে ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আশা করি আপনার ভালো লাগবে। পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরাটা হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা হলো উম্মুল কুরআন তথা কোরআনের মা। প্রতিদিনের ফরজ সালাতে আমরা ১৭ বার সূরা ফাতিহা তেলাওয়াত করি। এই সূরাটা শুরুটা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বাক্য দিয়ে। সুবহানাল্লাহ। আমরা ঘোষণা দিই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার জন্য, যিনি বিশ্বজাহানের রব। এরপর আমরা বলি আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আর রহমানুর রহিম মানে হলো যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আর মালিকি ইয়াউমিদ্দিন মানে হলো যিনি বিচার দিনের মালিক। এখানে আল্লাহর দুটো গুণের কথা পরপর উল্লেখ করা হয়েছে। প্রথমে বলা হয়েছে আল্লাহ হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। এরপর বলা হয়েছে তিনি হলেন বিচার দিনের মালিক। আচ্ছা, কখনো কি মনে এই ভাবনা উদয় হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তার আর রহমানির রহিম গুণটাকে মালিক ইয়াউমিদ্দিন গুণের আগে স্থান দিয়েছেন? এটা কি কখনো আমাদের মনে প্রশ্ন জেগেছে? তিনি তো চাইলে বলতে পারতেন মালিক ইয়াউমিদ্দিন আর রহমানুর রহিম। তিনি সেভাবে বলেননি। কেন বলেননি? বিচারক তিনিই, যিনি আপনার ভালো মন্দ দুটো কাজেরই হিসাব চাইবেন। বিচার করার জন্য তার দুটোরই পরিপূর্ণ হিসাব দরকার। আর সেই বিচারক যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন ব্যাপারটা কেমন হবে? আল্লাহু আকবার। তার চোখকে ফাঁকি দিয়ে কি কোনো পাপ লুকানো যাবে? অবশ্যই না। তার কাছ থেকে গোপন করা যাবে কোনো গুনাহ, কোনো অবাধ্যতা? জীবনে পড়তে পড়তে আমরা যে অহরহ পাপ করছি, তার অবাধ্য হচ্ছি, সেসবের কোনো হিসেবই কি আল্লাহর কাছ থেকে লুকানোর সুযোগ আছে? অবশ্যই না। বিচারের মাঠে তিনি যদি কঠোর হওয়া শুরু করেন, তাহলে আমাদের কেউই কোনো ক্রোধ থেকে বাঁচতে পারবে না। অবশ্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং তিনি যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পথে থাকার তৌফিক দান করেন এবং বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আমিন। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।